বিনামূল্যে ৫ রান পেল ভারত। ক্রিকেট ইতিহাসে যা প্রথমবারের মতো ঘটল। আমজনতার চিন্তায় বিনামূল্যে শব্দ যেটাই প্রয়োগ করা হোক না কেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে লাভটা ভারতেরই হয়েছে। নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মানে লো স্কোরিং ম্যাচ। আগের ৭ ম্যাচে কোনোটিতেই টি-20 ক্রিকেটের চাহিদা পূরণ হয়নি। ভারত যুক্তরাষ্ট্রের ম্যাচেও হবে না এমন বিশ্বাস মোটামুটি সবারই ছিল। সেই বিশ্বাসেরই জয় হয়েছে। যুক্তরাষ্ট্র আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১১০ রানের বেশি করতে পারেনি। অদ্ভুত এই মাঠের উইকেট লো স্কোরিং ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা হয় দারুণ। আজও তাই হয়েছে, এদিনও তাই হয়েছে। যুক্তরাষ্ট্রের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে ভারত ১০ বল আগে লক্ষ্যে পৌঁছায়, ম্যাচ জেতে ৭ উইকেটে। এই ম্যাচের প্রতিটি রান ছিল অতি গুরুত্বপূর্ণ, অথচ ভারত বিনামূল্যেই পেয়েছে ৫ মহামূল্যবান রান। নিয়মের বাইরে আইসিসি ভারতকে কোনো সুবিধা দেননি, বরং মাঠের নিয়ম অনুযায়ী টি-20 বিশ্বকাপে সাবেক চ্যাম্পিয়নরা ৫ রান পেয়েছে। এবারের বিশ্বকাপে স্ট্রোক ক্লকের নিয়ম চালু হয়েছে। ২টি ওভারের মাঝে ৬০ সেকেন্ডের বেশি সময় নেওয়া যাবে না। নিয়ম অনুযায়ী যদি কোনো দল একই ম্যাচে ৩টি বার ২টি ওভারের মাঝে ৬০ সেকেন্ডের বেশি সময় নেয়, তাহলে বিপক্ষ দল ৫ রান পাবে। ক্রিকেটের নতুন এই নিয়মের আভিধানিক নাম পেনাল্টি। আইসিসির নতুন নিয়মের কারণে ৫ রান পায় ভারত। ম্যাচটা শেষ দিকে জমত কিনা তা বলা মুশকিল, তবে এই মাঠে ৫ রান বিশাল পার্থক্য গড়ে দেয়। জয়ের লক্ষ্যে যখন ভারতের ৩০ বলে ৩৫ রান দরকার, তখন আম্পায়ার ৫ রানের পেনাল্টি দেন। কোনো বল খরচ না করেই স্কোরবোর্ডে যুক্ত হয় ৫ রান। তাতে ভারত শুধু এগিয়েই যায়নি, তাদের চাপ অনেকটা কমে গেছে। আইসিসি এক বিবৃতিতে বলেছে, যদি বোলিং দল আগের ওভার শেষ হবার ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভারটি করতে প্রস্তুত না হয়, তাহলে ইনিংসের তৃতীয়বার এমন ঘটনা ঘটলে ৫ রান পেনাল্টি দেয়া হবে। স্টপ ক্লক নিয়ম লঙ্ঘনের জন্য আম্পায়াররা যুক্তরাষ্ট্রের অধিনায়ক অ্যারন জোন্সকে ২ বার সতর্ক করেছিলেন, কিন্তু আম্পায়ারের তৃতীয় ঘটনার পরে আম্পায়ার ৫ পেনাল্টি রানের আহ্বান জানান, আর তাতেই ভারতের রানটা সহজ হয়ে যায়। ৩০ বলে ৩৫ রানের টার্গেটটা অনেকটা কমে আসে। তারপর ভারত অনায়াসেই ম্যাচটি জিতে নেয়। ভারতের এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের আশা কিছুটাও হলেও বেঁচে থাকলো, কারণ পাকিস্তান একেবারে খাদের তলানিতে অবস্থান করছে। যে দলগুলো ফাইনাল সেমিফাইনাল খেলার আশা ভরসা রাখে, সেই দলই যদি সুপার 8-এ যাবার আগেই ছিটকে যায়, তাহলে টি-20 বিশ্বকাপ যেন অধুরাই রয়ে যায়। তবে ভারত জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের কিছুটা হলেও আশা বেঁচে থাকলো। শেষ পর্যন্ত দেখা যাক ভারতের সাথে কে যায় সুপার 8-এ। নাইম আহমেদ, ইউনিক 24 নিউজ, স্পোর্টস ডেস্ক।